হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সামনে যে এএনএম এবং জিএনএম এক্সাম রয়েছে সেটাকে মাথায় রেখে জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। তোমরা জানো যে এএনএম এবং জিএনএম যে এক্সাম হতে চলেছে সেখানে 10টি জেনারেল নলেজের কোশ্চিন থাকবে। জেনারেল নলেজ বলতে আমরা যে সাবজেক্টগুলিকে বুঝি, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই এতগুলি সাবজেক্ট নিয়েই হচ্ছে আমাদের জেনারেল নলেজ। তো 10 নম্বরের জন্য এতগুলি সাবজেক্ট এই অল্প সময়ে পড়া খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু এই 10 নম্বর পাওয়াও খুব সহজ। তাই এখানে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের জেনারেল নলেজের যে কোশ্চিন এসেছে সেগুলিকে লক্ষ্য রেখে সেই প্যাটার্ন অনুযায়ী কিছু এমসিকিউ নিয়ে, এবং তার পিডিএফ তোমরা ভিডিওর পরে টেলিগ্রাফ চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো দেখো আজকের আমাদের প্রথম কোশ্চিন, ফার্স্ট কোশ্চিন কী রয়েছে, মানব দেহে অক্সিজেনের পরিমাণ কত, মানে আমাদের মানব দেহে কত শতাংশ অক্সিজেন থাকে। অপশনগুলো দেখো রয়েছে 65%, 53%, 81%, 15%। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, 65%। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন কী বলছে, এলপিজির প্রধান উপাদান কী? আমাদের যে এলপিজি গ্যাস রয়েছে এর প্রধান উপাদানটা কী? অপশনগুলো দেখো, মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এলপিজির প্রধান উপাদান হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বিউটেন। নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন দেখো কী রয়েছে, 2011 আদমশুমারি অনুসারে, মানে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি? ভারতে কয়টি শহর রয়েছে যেখানে 10 লক্ষের বেশি লোক বসবাস করে? তো আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, 53টি মহানগর রয়েছে যেখানে 2011 সালে জনগণনা অনুসারে 10 লক্ষের বেশি লোক সংখ্যা বা লোক বসবাস করে। নেক্সট কোশ্চিন দেখো কী রয়েছে, কচ্ছের রান কোন রাজ্যে অবস্থিত? রান অফ কচ্ছ বলা হয় এটাকে, বা কচ্ছের রান কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে অপশন সি, গুজরাট। নেক্সট কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন, মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেছিলেন? অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের লেখকের নাম কি? অপশন দেখো, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম চৌধুরী, আর অপশন ডিতে রয়েছে অক্ষয় কুমার দত্ত। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্তের লেখা বইয়ের নাম হচ্ছে মেঘনাদ বধ। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, সি হচ্ছে কর্ণাটক, ডি হচ্ছে কেরালা। তো ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে, সঠিক অ্যান্সার হলো অপশন বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চিন, 7 নম্বর কোশ্চিন আজকে কী রয়েছে, গোয়েন্দা প্রদেশচন্দ্র মিত্র চরিত্রটি কার সৃষ্টি? প্রদেশচন্দ্র মিত্র চরিত্রটি কার সৃষ্টি? অপশন দেখো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, আর অপশন ডি হচ্ছে সত্যজিৎ রায়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, প্রদেশ মিত্র বা প্রদেশচন্দ্র মিত্র এই চরিত্রটির স্রষ্টা হচ্ছে কি? সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চিন, 8 নম্বর কোশ্চিন, করম উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? করম হচ্ছে একটা উৎসব, এটা কোন রাজ্যে পালিত হয়? অপশন দেখো, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঝাড়খণ্ডের একটা উৎসবের নাম হচ্ছে করম উৎসব। নেক্সট কোশ্চিন দেখো, 9 নম্বর কোশ্চিন, বর্তমানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? মানে শিক্ষা, আমাদের এডুকেশনটা কোন তালিকায় রয়েছে? 3টে তালিকা রয়েছে আমাদের, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা হচ্ছে কি যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা হচ্ছে সেই তালিকা যেখানে রাজ্য এবং কেন্দ্রের দুজনেরই ক্ষমতা থাকে, আর রাজ্যের ক্ষমতা থাকে যেটা, সেটা হচ্ছে রাজ্য তালিকা, এবং কেন্দ্রের ক্ষমতায় যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্র তালিকা। তো আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে হচ্ছে যুগ্ম তালিকায়, এখানে রাজ্য এবং কেন্দ্র দুজনেরই ভূমিকা থাকে।
নেক্সট কোশ্চিন 10 নম্বর কোশ্চিন, আজকে শেষ কোশ্চিন। বাবরনামা কোন ভাষায় রচিত হয়েছিল? বাবরনামা কোন ভাষায় রচিত হয়? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, দেখো কী কী রয়েছে, ফার্সি ভাষা, তুর্কি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা। এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন বি, বাবরনামা লেখা হয়েছে তুর্কি ভাষায়। বাবরনামাটা কার আত্মজীবনী? বাবরনামা হচ্ছে বাবরের আত্মজীবনী এবং সেটি লেখা হয় কী ভাষায়? তুর্কি ভাষায়। তো এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ কোশ্চিন এএনএম এবং জিএনএম সম্পর্কিত।